চলুন তাহলে আমার ব্র্যান্ড নিউ অপারেটিং সিস্টেমে ফ্ল্যাটার সেট আপ করি। প্রথমে আমাদের ব্রাউজারে যাইতে হবে, সার্চ করব ফ্ল্যাটার। অফিসিয়াল সাইটে চলে যাব, গেট স্টার্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা অপশন। আমরা লিনাক্সের উপর কাজ করব। কিছু রিকোয়ারমেন্ট দেখা যাচ্ছে, অপারেটিং সিস্টেম, ডিস্ক স্পেস এবং টুল। চিন্তা করার কোনো কারণ নেই, এই টুলগুলো বিল্ট ইন আমাদের সিস্টেমের মধ্যেই আছে, চাইলে আপনি চেক করতে পারেন। ইনস্টল করার জন্য 2টা অপশন আছে, একটা হচ্ছে স্ন্যাপ দিয়ে অটোমেটিক, আর একটা হচ্ছে ম্যানুয়ালি। আমি স্ন্যাপের মাধ্যমে, সিঙ্গেল কমান্ডের মাধ্যমে আমি ট্রাই করব। কোথায়? টার্মিনালে এখানে আমি সুডো আপগ্রেড করে নিন। রুট পাসওয়ার্ড, ওকে, আপডেট কমপ্লিট। এবার আমি কমেন্টটা পেস্ট করে, আপনার ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করে এখানে বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে। আমি হয়তো এডিটিংয়ে স্পিড আপ করে দিতে পারি। ওকে, এখন আমাদের ফ্ল্যাটার ইনস্টলেশন কমপ্লিট। ইনস্টল কমপ্লিট হওয়ার পরে আমাদের একটা কমান্ড রান করতে হয়, সেটা হচ্ছে ফ্ল্যাটার ডক্টর। কপি করে জাস্ট রান করব। এখানে বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে, আপনার ইন্টারনেটের স্পিড উপর ডিপেন্ড করে। ফ্ল্যাটার ডক্টর বেশ কিছু ইরর ধরেছে, তার মধ্যে আমাদের অ্যান্ড্রয়েড এসডিকে নেই, লাইসেন্স অ্যাকসেপ্ট করা নাই, ক্রোম ব্রাউজার নাই। টোটাল আমাদের 3টা কনফিগারেশনে সমস্যা। ওকে, আমাদের এখান থেকে শুধু একটা করলেই হবে, অ্যান্ড্রয়েড এসডিকে। অ্যান্ড্রয়েড এসডিকে কীভাবে পাবো? আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও, কোথায় গেল, নিচে আমাদের অ্যান্ড্রয়েড সেট আপ, এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করলেই আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড এসডিকে। এই জন্য আমরা ওপেন করব অ্যান্ড্রয়েড স্টুডিও, আর এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে ডাউনলোড করার পরে যদি ইনস্টল করা হয় তাহলে আইকন জনিত সমস্যা বা শর্টকাট জনিত সমস্যা চলে আসে। এই জন্য আমরা কি করব, সরাসরি কমান্ড লাইন দিয়ে আমরা ইনস্টল করব। তার জন্য প্রথমে আমাদের চেক করতে হবে স্ন্যাপ ফাইন ডাবল কোটেশনের ভিতরে অ্যান্ড্রয়েড স্টুডিও। আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড স্টুডিও দিস আইডি ফর অ্যান্ড্রয়েড। তাহলে আমরা এটাই ইনস্টল করি। তার জন্য কি করতে হবে, একটা কমান্ড করতে হবে, সেটা হচ্ছে সুডো স্ন্যাপ ইনস্টল অ্যান্ড্রয়েড স্টুডিও। হাইপেন হাইপেন ক্লাসিক, ইন্টার, এবং আমাদের রুট পাসওয়ার্ড। ইন্টারনেটের উপর ডিপেন্ড করে এখানেও আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সো অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদের
install complete. Android Studio, built-in অপশনগুলো টিকমার্ক রাখবো। না, আমি আমার ডাটা সেন্ড করতে চাই না। নেক্সট, স্ট্যান্ডার্ড, লাইট এবং ড্রাকুলার। আমি ড্রাকুলারটাই রাখবো, কারণ অনেকক্ষণ ধরে কাজ করতে হয়, এই জন্য আমার সাদা পছন্দ না। নেক্সট, এটা আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। এরপরে নেক্সট, তারপর সব কিছু ঠিকঠাক, ফিনিশ। কমপ্লিট হয়ে গেল আমাদের এসডিকে ইনস্টল। এবার আমাদের প্লাগইন ইনস্টল করতে হবে। ফ্ল্যাটার, ইনস্টল, আমরা অ্যাকসেপ্ট করে নিলাম, প্রাইভেসি পলিসি। আর একটা ওয়ার্নিং দিচ্ছে, ফ্ল্যাটার রান করতে গেলে আমাদের ডার্ট প্লাগইনটাও লাগবে, তাই আমরা ইনস্টল দিয়ে দিলাম। রিস্টার্ট, লাস্ট ওয়ান, সেটা হচ্ছে অ্যাবিডি বা অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। অ্যাবিডি ম্যানেজারে গেলাম, ক্রিয়েট ডিভাইস। এরপরে আমি স্ক্রিন সাইজ অনুসারে যে কোনো একটা সিলেক্ট করব। আমি পিক্সেল 3XL সিলেক্ট করলাম, 6 ইঞ্চ সাইজ। আমি এটা সিলেক্টেড রেখে নেক্সট প্রেস করে এরপরে আমাদের এফইআই ডাউনলোড করতে হবে। এখানে সিলেক্ট আছে হচ্ছে 30, অ্যান্ড্রয়েড ভার্সন 11। আমি যেটা আছে এটাই ডাউনলোড করব। ক্লিক করলাম। ডাউনলোড হওয়ার জন্য সময় দিতে হবে একটু। ডাউনলোড হয়ে গেল, ফিনিশ। এবং রিফ্রেশ হচ্ছে, দেখা যাচ্ছে আমাদের এফপিআই 13 ডাউনলোড হয়ে গেছে। এরপরে নেক্সট, আমাদের অ্যাবিডি একটা নাম দিতে হবে। অ্যাবিডের আমি রাখলাম জাস্ট ফি, ফিনিশ। এইবার এটাকে আমরা প্লে বাটনে ক্লিক করে ওপেন করব বা রান করব। আচ্ছা, এটা লোডিং হচ্ছে, এটা মিনিমাইজ করে আমি এটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমি এক সাইডে নিয়ে আসি। এরপরে আমাকে প্রজেক্ট এর মধ্যে সিলেক্টেড রেখে নিউ ফ্ল্যাটার প্রজেক্ট ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে এখানে কিছু মেনু দেখা যাচ্ছে, মেনুর মধ্যে ফ্ল্যাটার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে হয়তো আমাদের এসডিকে পার্ট সিলেক্টেড নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এই 3টা ডট বাটনে ক্লিক করে আমাদের পার্টটাকে অ্যাড করে দিতে হবে। এখন আর আমাদের প্রয়োজন নাই, অলরেডি করা আছে। নেক্সট ক্লিক করে আমাদের একটা নাম দিতে হবে আমাদের প্রজেক্টের জন্য। নাম দিলাম মাই ফার্স্ট প্রজেক্ট। মনে রাখতে হবে এখানে বড় হাতের অক্ষর ব্যবহার করা যাবে না, প্রথমে নাম্বার বা স্পেশাল ক্যারেক্টার দিয়ে শুরু করা যাবে না, এবং স্পেস দেওয়া যাবে না। এটা আমাদের প্রজেক্ট লোকেশন, কোথায় আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হবে। এরপরে আমাদের ডিসক্রিপশন
আবার এটাই রাখি। প্রজেক্ট টাইপ, অ্যাপ্লিকেশন, অর্গানাইজেশন, এটা আমরা পরে অ্যাপ্লাই করব। এবং অ্যান্ড্রয়েড ল্যাঙ্গুয়েজ, আইওএস ল্যাঙ্গুয়েজ, কটল্যান্ড এবং সুইফট। এরপরে সব কিছু ঠিকঠাক রেখেই ফিনিশ। প্রজেক্ট ক্রিয়েট কমপ্লিট। এটা আমি মিনিমাইজ করে সাইডে রেখে দিব, যেগুলোর দরকার নেই। এখন আমাদের রান করতে হবে। রান করার জন্য এখানে দেখতে পাচ্ছি ড্রপ ডাউন মেনু। যদি আমি ক্লিক করি, এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে। প্রথমটি লিনাক্স ডেস্কটপের জন্য, অন্যটি ইমুলেটর বা ভার্চুয়াল ডিভাইস। ইমুলেটর ওপেন আছে, তাই আমি ইমুলেটরে সিলেক্ট রেখে প্লে বাটনে ক্লিক করে রান করলাম। একেবারেই প্রথম রান করার সময় অ্যাপ্লিকেশনটা রান হইতে আসলে একটু সময় নেই, আমাদের অপেক্ষা করতে হবে। ফাইনালি আমাদের স্টক কাউন্টার অ্যাপ ইনস্টল হয়ে গেল। আচ্ছা, ক্লিক করলে এক এক করে বেড়ে যাচ্ছে।